2025 সালের রাজনৈতিক ক্যাসেট রিওয়াইন্ড করলে সুরের চেয়েও বেশি কানে বাজে নেতাদের বেসুরো আর বিস্ফোরক সব মন্তব্য। বছরভর বাংলার রাজনীতির আঙিনায় যুক্তির চেয়ে বেশি উড়েছে তির্যক মন্তব্য। 24-এর লোকসভা মিটতে না মিটতে 25-এর ক্যালেন্ডার জুড়ে ছিল শুধুই 26-এর বিধানসভা ভোটের মহড়া। কেউ বান্ধবীর টানে সদর্পে বুক চিতিয়ে লড়াই করেছেন, কেউ বা আবার বাবরি মসজিদ তৈরির চ্যালেঞ্জ ছুড়েছেন। রাজনীতির ময়দানে গত 12 মাসে যা যা শোনা গিয়েছে তাতে হাসির খোরাক যেমন ছিল তেমনই ছিল রক্তচাপ বাড়িয়ে দেওয়া সব হুঁশিয়ারি। 2025 সালের এই রাজনৈতিক সার্কাসে সবচেয়ে বড় শোস্টপার কে, চলুন দেখে নেওয়া যাক। বান্ধবীর জন্য জেল থেকে ফিরেই ছক্কা হাঁকিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিতে 3 বছর জেল খেটে নভেম্বরে জামিন পেয়েছেন পার্থ। বেরোনোর পরেই প্রশ্ন ধেয়ে এলো অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে। দাপুটে পার্থর স্ট্রেট ড্রাইভের মতো উত্তর, হ্যাঁ ও আমার বান্ধবী, সদর্পে স্বীকার করছি। যুক্তি দিলেন, বউ না থাকলে একটা বান্ধবী থাকা কি অপরাধ? পার্থর এই রোম্যান্টিক জাস্টিফিকেশন সোশ্যাল মিডিয়ায় নিমিষে ভাইরাল হয়ে যায়। অনেকেই মস্করা করে বলেছিলেন জেল পাল্টায় কিন্তু পার্থর বান্ধবী প্রেম পাল্টায় না। ফাটাফাটি খেলা হবে। 2025-এ মমতার নতুন দাবাই ঘিরে বেশ চর্চা চলছে। 21-এর নির্বাচনে খেলা হবে স্লোগান সুপারহিট হয়েছিল। 25-এর ডিসেম্বরে এসে 26-এর জন্য নতুন ভার্সন লঞ্চ করলেন তৃণমূল সুপ্রিমো। এবার আর শুধু খেলা নয়, হবে ফাটাফাটি খেলা। বিরোধীদের বিঁধে মমতার বার্তা বিজেপির জন্য কি থাকবে সেটা আপনারা নিজেরা বানিয়ে নিন। 2026-এর নির্বাচনে খেলা যে জমে উঠবে তা তৃণমূল নেত্রী যেন স্পষ্ট করে দিলেন। বাবরি মসজিদ নির্মাণ করা নিয়ে হুমায়ুন কবিরের জেদ আর তার গরম গরম কথা বছরের শেষ দিকে রাজনৈতিক চর্চায় রয়েছে। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে তৃণমূল সাসপেন্ড করেছে ঠিকই, কিন্তু তার তেজ কমেনি। মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে সরাসরি চ্যালেঞ্জ ছড়লেন, বাবরি মসজিদ তৈরি হবেই, কেউ আটকাতে পারবে না। নতুন দল জনতা উন্নয়ন পার্টি গড়ে তিনি এখন শাসক বিরোধী দুই শিবিরেরই মাথা ব্যথা। বাংলার সব থেকে চর্চিত নাম শুভেন্দু অধিকারী 25 সাল জুড়ে একটি লক্ষ্য নিয়ে চলেছেন, তা হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করা। তার সাফ কথা, নন্দীগ্রাম ট্রেলার ছিল, 2026-এ পুরো ছবিটাই বদলে যাবে। অন্যদিকে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সেনাপতি অধীর চৌধুরী সাফ জানালেন, বাংলায় ভোট চুরি নয়, রীতিমতো ডাকাতি হয়। তবে 2025-এ বাম নেত্রী মীনাক্ষী উদয়ন গুহকে যা বলেছিলেন তা সারা জীবন বোধহয় ভুলতে পারবেন না তৃণমূল নেতা। যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বলেছিলেন, উদয়ন গুহদের আমরা পকেটে রাখি। ওই কথার পর তখন রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। উদয়ন গুহ ছাড়ার পাত্র নন। পাল্টা তোপ দাগলেন, 34 বছরের টাকা খেয়ে পকেট এত বড় করেছেন যে সেখানে মানুষও ঢোকানো যায়। ফলে 2025-এ নেতা নেত্রীদের এইসব মন্তব্যই বুঝিয়ে দিচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচন স্রেফ ব্যালটের লড়াই হবে না, হবে গরমাগরম মন্তব্যের বিচ্ছুরণ। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।